আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কোরআন শিখার চতুর্থ ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শিখব কোরআন কিভাবে পড়তে হবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বায়ের উপর একটি চিহ্ন রয়েছে। বায়ের উপর যে চিহ্নটি রয়েছে এটাকে বলা হয় জজম। এই জজম যে হরফের উপর হবে সেই হরফটাকে বলা হয় জজমওয়ালা হরফ। আর জজমওয়ালা হরফ একবার তার পূর্বের হরকতের সাথে উচ্চারিত হয়, সে নিজে নিজে কখনোই উচ্চারিত হয় না, হবে না। তার মানে বাকে নিজে নিজে উচ্চারণ করা যাবে না, উচ্চারিত হবে না। বাকে তার পূর্বের হরফ হচ্ছে হা, এটার উপরে যে হরকত আছে জবর জের বা পেশ যেটাই থাকবে সেটার সাথে মিলিয়ে পড়তে হবে। কিভাবে আমরা এখন দেখে নিই। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ। এখানে আরেকটা জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে লিন। লিন অর্থ নরম করে পড়া। লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। জবরের বাম পাশে জজমলা ওয়াও হলে সেটা লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া হলে সেটাও লিনের হরফ। তখন নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনের সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে লিন, লিনের হরফ। এটা এভাবে পড়তে হবে, হা ওয়াও জবর হাউ, তারপর হা ইয়া জবর হাই। এই দুইটা হলো লিনের হরফ এবং তাড়াতাড়ি নরম করে পড়তে হবে। তারপর আরেকটি নিয়ম, সেটি হলো যে মাদের হরফ। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরফের উপর থাকা হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখন আমরা এই হাটাকে তাড়াতাড়ি পড়বো না, বরং এটাকে এক আলিফ টেনে পড়বো, কারণ জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, তাই এটা মাদের হরফ হয়েছে। হা আলিফ জবর হা, এক আলিফ টেনে পড়তে হবে। আর লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই। লাউ আর লাই এই দুইটা হচ্ছে মাদ্দে লিন। লাম আলিফ জবর লা, এটা হচ্ছে মাদের হরফ এসেছে জবরের পরে, এটা হচ্ছে মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে। ফার জবর ফার, ফাজিম জবর ফাজ, ফা কাব জবর ফাক, ফাও জবর ফাউ, ফায়া জবর ফাই। ফাও আর ফাই এই দুইটা হলো মাদ্দে লি, এটা হলো লিনের হরফ। ফা আলিফ জবর ফা, এটা মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে। আইন নুন জবর আন, আইন সাদ জবর আস, আইন মিম জবর আম, আইন ও জবর আউ, আইন ইয়া জবর আই। আউ এবং আই এই দুটা হলো মাদ্দে লিন, এই দুইটা হলো লিনের হরফ। আইন আলিফ জবর আ, এটা হলো মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে। হালাম জবর হাল, হামিম জবর হাম, হাকাব জবর হাক, হাও জবর হাউ, হায়া জবর হাই। হাও এবং হাই এই দুটা হলো লিন। হা আলিফ জবর হা, এটা মাঝে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে। হামজা নুনজের ইন, হামজা লামজের ইল, হামজা জিমজের ইজ, হামজা শিনজের ইশ, হামজা ওয়াওজের ইউ, হামজা ইয়াজের ই, এটা মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে। জবর জেরের বাম পাশে জজমুল ইয়া মাদের হরফ। বাসিনজের বিস, বারোজের বিদ, বা ফাজের বিফ, বাজের বি, হামজাবর আ বি আ, বা ওয়াওজের বিউ, বায়াজের বি, এটাও মাদের হরফ। জেরের বাম পাশে জজমুল ইয়া, এক আলিফ টেনে পড়তে হবে। সিন লামজের সিল, সিন জিমজের সিজ, সিন তাজের সিদ, সিন নুনজের সিন, সিন ওয়াওজের সিউ, সিন ইয়াজের সি, এটা মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে। মিম সজ্জের মিস, মিম সাজের মিস, মিম নুনজের মিন, মিম লামজের মিল, মিম ওয়াওজের মিউ,
মিম ইয়াজির মি, এটা মাদ্দে তবাই, এগুলো টেনে পড়তে হবে। ফা রজির ফির, ফা হাজির ফিহ, ফা জাজির ফিজ, ফা হামজাজির ফি, ফা ওয়াজির ফিউ, ফা ইয়াজির ফি, এটাও মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হবে। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব। আমরা আরেকটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে কলকলা। কলকলা অর্থ একটু ধাক্কা দিয়ে পড়া। আরবি ২৯ হরফের মধ্যে ৫টি এমন হরফ আছে যেগুলোর উপর জজম হলে তাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। সেগুলো হলো ৫টি হরফ: কফ, ত, বা, জিম, দাল। এই ৫ হরফের উপর জজম হলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, এটাকে কলকলা বলে। আমরা দেখতে পাচ্ছি বায়ের উপরে জজম হয়েছে, এই জন্য এটাকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, যেহেতু এটা কলকলা হরফ। কফ বা পেশ উব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ উ। প্রথম যে কুই আছে এটা হলো লিন। কফ ওয়াও পেশ উ, এটা মাদ্দে তবাই, একের টেনে পড়তে হবে। সিন জিম পেশ সুজ, সিন নুন পেশ সুন, সিন কফ পেশ সুক, এটা কলকলা, ধাক্কা দিয়ে পড়তে হবে। সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, এটা লিন। সিন ওয়াও পেশ সু, এটা মাদ্দে তবাই, একের টেনে পড়তে হবে। লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়া পেশ লু, এটা মাদ্দে তবাই, একের টেনে পড়তে হবে। দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুক, এটা কলকলা, ধাক্কা দিয়ে পড়তে হবে। দাল সিন পেশ দুস, দাল ঝা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু, এটা মাদ্দে তবাই, একের টেনে পড়তে হবে। হাসদ পেশ হুস, হাসিন পেশ হুস, হাসিন পেশ হুস, হাসা পেশ হুস, হায়া পেশ হুই, এটা লিন, তাড়াতাড়ি পড়তে হবে। হাওয়াও পেশ হু, এটা মাদ্দে তবাই, একের টেনে পড়তে হবে। আমরা পার্থক্যগুলো পরের পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমরা জানি যে জবর জের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো বায়ের উপরে হরকত আছে, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে, বা জবর বা। আর এটাও জানি আমরা যে মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। তো বায়ের উপর আছে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আছে, এই জন্য বাকে এক টেনে পড়তে হবে। বা জবর বা, প্রথমটা শুধু হরকত, এটা তাড়াতাড়ি পড়তে হবে। আর পরেরটাতে আছে বায়ের উপর হরকতের পরে খালি আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ, এটা মাদের হরফ, এক টেনে পড়তে হবে। কি যেমন বা আলিফ জবর বা, একটা টান ছাড়া, এটা টেনে। পরের পার্থক্যগুলো আমরা দেখি। সজু যদি তায়ের নিচে জের হয় তখন তাড়াতাড়ি পড়তে হবে, তাজের তি। আর তায়ের নিচে জের, তারপরে যদি জজমলে ইয়া আসে তখন তাকে একেবারে টেনে পড়তে হবে। তাই ইয়াজের তি, মাদ্দে তবাই হয়েছে। শুধু যদি পেশ আসে তখন সেটাকে তাড়াতাড়ি পড়তে হবে। পেশের পরে যদি জজমলে ওয়াও আসে তখন একেবারে টেনে পড়তে হবে। পার্থক্যগুলো আমরা দেখে নিই। সা পেশ সু, সা ওয়াও পেশ সু, বাকি সবগুলোর একই নিয়ম। জিম জবর যা, জিম আলিফ জবর যা, হাজির হি, হায়াজির হি, খপেশ খু, খবাউপেশ খু, দাল জবর দা, দাল আলিফ জবর দা, জালজির জি, জালিয়াজির জি, রপেশ রু, রওপেশ রু, জা জবর যা, জা আলিফ জবর যা, সিনজের সি, সিনিয়াজির সি, শিন পেশ শু, শিনওয়াও শু, সদ জবর স, সদ আলিফ জবর স, দজ্জির দি, দদিয়াজির দি, তপেশ তু, তওপেশ তু, জ জবর জ, জ আলিফ জবর জ, প্রথম জতে শুধু জবর আছে, আর কোনো কিছু নেই, এই জন্য এটা তাড়াতাড়ি পড়তে হবে। পরের জতে জের উপর জবর, তার জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য এটাকে কেটে টেনে পড়তে হবে। জ আলিফ জবর জ, আইন জিরে আই, আইন ইয়াজিরে আই, প্রথম আইনটিতে শুধু জের আছে, এই জন্য এটা তাড়াতাড়ি পড়তে হবে। পরের আইনের নিচে জের আছে, জেরের বাম পাশে জজমার ইয়া আছে, এই জন্য পরের আইনটিকে একের টেনে পড়তে হবে। মাদ্দে তবাই হয়েছে। আইন জিরে আই, আইন ইয়াজিরে আই, ফা আলিফ জবর ফা, মাদ্দে তবাই। গইন পেশ গু, গইন ও পেশ গু, প্রথমটা গু টান ছাড়া, পরেরটা একের টেনে পড়তে হবে। কফজির কি, কফিয়াজির কি, কাফ পেশকু, কাফ ও পেশকু, লাম জবর লা, লাম আলিফ জবর লা,
মিম জের মি, মিম ইয়া জের মি, নুন পেশ নু, নুন ওয়া পেশ নু, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হাজির হি, হা ইয়া জের হি, হামজা পেশ উ, লাম ওয়াও পেশ লু, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হামজা জের ই, হামজা ইয়া জের ই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। পরের পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি খাড়া জবর। তাইয়ের উপরে যেটা আছে সেটাকে বলা হয় খাড়া জবর, আর নিচে যদি এটা থাকে তাহলে এটাকে বলা হয় খাড়া জের। আর উল্টা পেশ, আমরা পেশগুলো দেখেছি, পেশগুলো যেভাবে থাকে এটা যদি বিপরীত উল্টো পেশ হয় তখন সেটাকে একেলে টেনে পড়তে হবে। নিয়মটা হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে একে টেনে পড়তে হয়, যে হরফের উপর হবে সেই হরফটাকে। আমরা দেখি, পড়ি, প্র্যাকটিস করি। তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা, ঝা খারা জবর জা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, সৎ খারা জবর স, লত খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কাফ, হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা, ইয়া খারা জির ই, খারা জবর শেষ, এখন খারা জির, ইয়া খারা জির ই, র খারা জির রি, মিম খারা জির মি, লাম খারা জির লি, ওয়াও খারা জির উই, নুন খারা জির নি, খারা জির শেষ, এখন উল্টা পেশ। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। বন্ধুরা, নিজে কোরআন শিখুন, অন্যকে কোরআন শেখার সহযোগী হতে ভিডিওটি এখনই ঝটপট করে শেয়ার করে দিন।